সফলতার জন্য বাপ মায়ের মধ্যেও কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগে। এগুলো যদি না থাকে তাহলে সেই বাপ মায়ের সোলপোল সহজে সফল হয় না। কি করছেন ভাই? সোলপোলের সফলতার জন্য বাপ মায়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, কি সেগুলো? 1 নাম্বার, সফল সন্তানের বাপ মায়েরা সব সময় তার সন্তানের কয়, তুমি অন্য গেরেছে স্পেশাল, তুমি যা হতে চাও তাই হওয়ার বাবা। তাই নাকি? কিন্তু তাতে লাভ কি ভাই? এতে সোলপোলেরা আত্মবিশ্বাসী হয়, জীবনে সফল হওয়ার জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার দেখা গেছে যেগুলো শিশুরা মনে করে পড়াশোনার ফলাফলের উপর তাদের কোনো হাত নাই, বরং তাদের মেধা কম, তারা আসলেই ফলাফল খারাপ করে। হাই হাই, আর আমি না উল্টোটা করি, আমি আরো আমার ছেলে কই সগলি এত পাই তুই পাইস না কে? তাহলে কেমনে হবি? এতে সোলপোল আরো হতাশ হয়ে যাবি। কিন্তু কোনো সোলপোলের ভিতরে যদি ওই আত্মবিশ্বাসটা ঢুকন যায়, সে তখন চাইলেই ভালো করবে পারে, তাদের ফল সত্যিই ভালো হয়। সুতরাং শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা বাপ মায়ের অন্যতম দায়িত্ব। বুঝলাম ভাই, তা বাপ মায়ের আর কি কি বৈশিষ্ট্য থাকা লাগবি? ছেলে হোক বা মেয়ে হোক, তাদের উপযুক্ত সব ধরনের কাজই তাগরক শিখেন লাগবি ছোটবেলার থেকেই। তাহলে তারা বড় হয়ে কোনো কাজও কি ছোট করে দেখবি না। এই যেমন ধর নিজের কাপড় ধোয়া, বিছনা পরিষ্কার করা, পড়ার টেবিল গুছে রাখা, এগুলো টুকিটাকি কাজ। এগুলো যদি শিশুরা করে তখন তারা বুঝবে পাবি এটাও জীবনের অংশ। আর আমরা করি কি, সোল বলে কোনো কাজতে হাত দিবে দেয় না, সবসময় পড়বের কই, কাজের জন্য কাজের লোক আছে, আমরাই সব করে দিই। তাহলে তো সোল বলে একবারে ননির বুতুল হয়ে যাবি দেখিচ্ছি। নাম্বার 3, সফল সন্তানের বাপ মাও তাগের সোলপোলো খালি প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখে না। প্রত্যেক শিশুর মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ থাকে। কেউ হয়তো ভালো গান গায়, কেউ হয়তো ভালো ফুটবল খেলে, কেউ ভালো ক্রিকেট খেলে, কেউ অঙ্কে ভালো, কেউ বিজ্ঞানে ভালো। তো প্রাতিষ্ঠানিক পড়ার পাশাপাশি তাদেরকে এই পছন্দের বিষয়ে শিখতে সাহায্য করা লাগে। গবেষণায় দেখা গেছে শিশুদেরও যদি তাদের পছন্দের কাজ নির্দিষ্ট একটা সময়ে করবে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে তারা পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হয়, তাদের আউটপুটটা ভালো আসে। আর তাছাড়া পড়াশোনার পাশাপাশি কেউ যদি ক্রিকেটার হিসেবে বিশ্ব সেরা হয়ে যায় অথবা ফুটবলার হিসেবে, তাহলে তো তার চেয়ে সফল আর কে হতে পারে? হাই 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 রে, আমার সোলক তো আমি জীবনে খেলবের দেই রে, ওই ছবি আঁকাবের জেলে সেটাও আঁকাবের দেই রে, সবসময় খালি পড়বের কই। এখন তো দেখছি আসলেই উল্টো কাম করছি আমি। 4 নাম্বার, শিশুর বড় হওয়ার সাথে সাথে তাদের শৃঙ্খলার মধ্যে রাখাটা অত্যন্ত জরুরি। শৈশবেই যদি কারো লাগাম টানে না ধরা যায়, তাহলে বড় হলে আর সম্ভব হয় না। ঘুমোর থেকে কখন ওটা লাগবি, কোন সময়ের খাবার কখন খাবি, বিকেলে কখন খেলবে যাবি, কখন মাঠর থেকে ফিরে আসবি, এই ধরনের শৃঙ্খলা বা সময় আসলে বড়গিরি ঠিক করে দেওয়া লাগবি সোলপোলক। আজে বাজে সোলপোলের সাথে মিশপের দেওয়া যাবে না। আর সব ধরনের শৃঙ্খলা শৈশবকাল থেকেই যদি শিশুরা অভ্যস্ত হয়ে যায়, তাহলে বাকি জীবন তাদের জন্য খুব সহজ হয়ে যায়। আমার সোলক তো আমি কোনো স্বাধীনতাই দেই নে, শৃঙ্খলা তো পরের ব্যাপার। নাম্বার 5, দারিদ্র্যের মধ্যে জন্ম নিয়েও যেগুলো শিশুর সঙ্গে বাপ মায়ের বন্ধুর লাগান সম্পর্ক, তারা উচ্চশিক্ষায় অন্য গেরেছে আগে থাকে। প্রাতিষ্ঠানিক ফলাফলও তারা অনেক ভালো করে। আসলে মাঝে মধ্যেই মানুষ বিপদে পড়তে পারে, সেটা ছোট বাচ্চারাও পড়তে পারে। তখন যদি বাপ মাও পাশে পায়, তাহলে সেই সমস্যার থেকে কাটিয়ে ওঠা সহজ হয়। এই জন্যেই বাপ মাও হওয়া লাগবে সন্তানের প্রথম বন্ধু। আমার সোল আমার দিকে জমের লাগান ভয় করে। হাই 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 রে, আমি কি ভুল করছি এগুলো? নাম্বার 6, স্বাভাবিকভাবেই শিশুরা কৌতূহলী, অনেক প্রশ্ন থাকে তাদের মনত। বড় হতে হতে মনের মধ্যে নানান ধরনের জিজ্ঞাসা জেগে ওঠে। এডে কি, ওডে কি, ওডে কৃষক হয়, ক্যাঙ্কা করে হয়। কিন্তু এগুলো বিরক্ত হওয়া যাবে না। বাপ মায়ের উচিত সব সময় সাবলীল ভাষায় ভদ্রভাবে তাদের উত্তর দেওয়া। শিশুর মধ্যে জানার আগ্রহ গড়ে তোলাটা বাপ মায়ের অন্যতম একটা দায়িত্ব। আর আমার সোল পড়ালেখার বাইরে আমাকে যদি কিছু জিজ্ঞেস করে, আমি খালি ধমক দিই, কই এল্লা বলতে বল জিনিস কৃষক জানা লাগবি। হাই হাই রে, আমি দেখেছি খালি ভুলই করছি। সব তো এখন তাহলে বুঝেই পালু। এখন তাহলে যেগুলো ভুল করছু নিজে সংশোধন করে লে, তারপর দেখবো সোল এমনি ঠিক হয়ে যাবি।